আসসালামু আলাইকুম, আমি হাবিবা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব পুর ভরা পাকন পিঠা। ভিতর থেকে রসালো, উপর থেকে মচমচে। এখন দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করছি। প্রথমেই এই পিঠার পুরটা তৈরি করব, এজন্য আমি হাফ কাপ নিয়ে নিব সাদা তিল। এখন এই সাদা তিলটাকে খুব ভালো করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট আমি তিলটাকে ভালো করে ভেজে নিছি। এখন আমি কোরানো নারকেল দিয়ে দিব 1 কাপ পরিমাণ। হাফ কাপ দিয়ে দিব গুড়। এখানে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন। নারকেল, তিল আর গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এইভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নিছি আর 3 থেকে 4 মিনিট ভালো করে রান্না করে নিছি হাই হিটে। আর এই তো একদম পারফেক্টলি পুরটা রেডি হয়ে গেল। এখন আমি একটা বাটিতে বেড়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি পিঠার জন্য চালের আটার কাই করে নেব। 1 কাপ পরিমাণ পানি বসাই দিছি চুলায়, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পানিটা যখন বলক চলে আসছে ওই পর্যায়ে আমি 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে ভালো করে মথে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আটাটাকে খুব ভালো করে আমি মথে নিছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চাইলে আপনারা ভিজা কাপড় দিয়েও ঢেকে রেখে দিতে পারেন। আগে থেকে যে পুরটা রেডি করে রাখছিলাম ওইটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। চালের আটার যে ডোটা করে রাখছিলাম ওইখান থেকে একটা লেচি নিয়ে বড় একটা রুটি করে নেব। এই তো এইভাবে পাতলা করে আমি একটা রুটি বেলে নিছি। এখন একটা কাটারের সাহায্যে আমি কেটে নেব। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কাটতে পারেন। এইভাবে আমি সবগুলো রুটি কেটে নিছি। এখন আমি পিঠার পুরগুলো ভরে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভরতেছি। ঠিক এইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব। আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন, তবে আটাটা কাঁচা পানি দিয়ে গুলিয়ে তারপরে আস্তে আস্তে জাল দিয়ে তারপর ভেজে নেবেন, তাহলেও কিন্তু খুব সহজে মচমচে হয়ে যাবে। এভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিছি। এখন আমি তেলে ভেজে নেব। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়েছে ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে ভেজে নেব। একদম লো হিটেও দেওয়া যাবে না, একদম হাই হিটেও দেওয়া যাবে না, মিডিয়াম টু লো হিটে দিয়ে তারপর ভেজে নেবেন। গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলোই কিন্তু ভেজে নিছি। আমি একটা ভেঙে দেখাই কতটা মুচমুচে আর কতটা পারফেক্ট হয়েছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।